দুর্গাপুরে 15 দিন ধরে নিখোঁজ গৃহবধূর রহস্য মৃত্যু। বাড়ি থেকে কিছুটা দূরে পরিত্যক্ত একটি কুয়োর মধ্যে বছর 35-এর ওই গৃহবধূর মৃতদেহ উদ্ধার হয়। দুর্গাপুর ফরিদপুর এলাকার বছর 35-এর গৃহবধূর পচা গলা দেহ উদ্ধার হয়েছে বাড়ি থেকে কিছুটা দূরে। 16ই আগস্ট গয়না এবং টাকা নিয়ে স্ত্রী উধাও হয়ে যান, এমনটাই অভিযোগ করেন স্বামী। নেপথ্যে কি বিবাহ বহির্ভূত সম্পর্কে টানাপোড়েন, তদন্তে নেমেছে পুলিশ। ছিল রক্তদান শিবির, কিন্তু পরে সেটা পরিণত হলো রণক্ষেত্রে। সৌজন্যে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব রাজারহাটে, যেখানে বিধাননগরের পুরসভার যিনি চেয়ারম্যান সব্যসাচী দত্ত, তার সামনেই হাতাহাতি, মারামারি, চেয়ার ভাঙচুর। দেখুন। সত্যজিৎ বৈদ্য রয়েছেন আমাদের সঙ্গে। সত্যজিৎ, কি কারণ একেবারে রক্তদান শিবির যেখানে এরকম একটা মারামারি হাতাহাতির পরিস্থিতি হলো, তাও সব্যসাচী দত্তের উপস্থিতিতে? দেখো কুসুমিতা, তোমাকে প্রথমেই বলে রাখি যে সকাল থেকেই লস্করহাটি যুবকবৃন্দ এদের উদ্যোগে লস্করহাটিতে একটা রক্তদান শিবির চলছিল, এবং যেখানে যে সময় এই গন্ডগোলের সূত্রপাত, সে সময় কিন্তু সব্যসাচী দত্ত তৃণমূলের নেতা, তিনি কিন্তু স্বয়ং মঞ্চে উপস্থিত ছিলেন, এবং তার যে অনুগামী যাদের যে দুই অনুগামীর বিরুদ্ধে নিজেদের মধ্যে ঝগড়ায় জড়িয়ে পড়ার অভিযোগ উঠছে, তার দুই অনুগামী বাহার আলী লস্কর এবং ইজাজুল লস্কর, এদের লোকজন নিজেদের মধ্যে তখন কিন্তু বাকবিতণ্ডা শুরু করে, এবং তারপর পরিস্থিতি এতটাই জটিল হয়ে যায় যে তাদের মধ্যে শুধুমাত্র কথা কাটাকাটি নয়, হাতাহাতি এবং রীতিমতো চেয়ার ছোড়াছুড়ির পর্যায়ে চলে যায়। এবং এই দুই গোষ্ঠী তারা কিন্তু সব্যসাচী দত্তেরই অনুগামী, এমনটাই জানা যাচ্ছে। এবং কিসের থেকে যে তাদের মধ্যে এই গন্ডগোলের সূত্রপাত তা কিন্তু জানা যায়নি। তবে এই সভা চলাকালীন যখন সব্যসাচী দত্ত নিজে মঞ্চে উপস্থিত ছিলেন, তখন তার দুই অনুগামী, তাদের লোকজন, তারা নিজেদের মধ্যে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে, এবং শেষ পর্যন্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। কুসুমিতা, রাজারহাটে রক্তদান শিবির, আর সেখানেই এরকম সাংঘাতিক পরিস্থিতি তৈরি হলো, যেখানে বিধাননগর পুরসভার চেয়ারম্যান সব্যসাচী দত্ত তিনি উপস্থিত ছিলেন, কিন্তু তারপরও তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠী একে অপরের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়ল, এমনকি ভাঙচুর পর্যন্ত হলো রক্তদান শিবির। সত্যজিৎ বৈদ্য রয়েছেন আমাদের সঙ্গে। সত্যজিৎ, এই তাণ্ডবের যে পরিস্থিতি তৈরি হলো, তারপরে রক্তদান শিবির কি আদৌ সম্ভব হলো? দেখো কুসুমিতা, তুমি খেয়াল করলে দেখতে পাবে যে এখানে কিন্তু আয়োজকদের পক্ষ থেকে বারবার দুই পক্ষকে কিন্তু শান্ত হওয়ার জন্য আবেদন করা হচ্ছিল, এবং পরিস্থিতি এতটাই জটিল হয়ে গিয়েছিল যে একেবারে রণক্ষেত্রের আকার ধারণ করে। দুই গোষ্ঠী তারা নিজেদের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা, তারপর হাতাহাতি, এমনকি চেয়ার ছোড়াছুড়ি করতে থাকে, এবং যে কারণে কিন্তু বেশ কিছুক্ষণ ধরে রক্তদান শিবিরের কাজ স্থগিত করে দেওয়া হয়, এবং তারপর পরিস্থিতি স্বাভাবিক হতে সবকিছু ঠিকমতো চলছে রক্তদান শিবিরের কাজ। তবে যেমনটা জানা যাচ্ছে যে যখন সব্যসাচী দত্ত তিনি তখন কিন্তু মঞ্চে ছিলেন, এবং তার অনুগামীরা তারা সামনে বসেছিলেন, তাদের নিজেদের মধ্যে কোনো কারণে নিজেদের মধ্যে গন্ডগোল শুরু হয়ে যায়, এবং তারপর এই চেয়ার ছোড়াছুড়ি এবং হাতাহাতি এই সমস্ত কিছু রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয়ে যায়, এবং শেষ পর্যন্ত পুলিশ এসে নিয়ন্ত্রণ করে। এবং তুমি দেখতে পাচ্ছ যে বারবার যারা আয়োজক তারা কিন্তু শান্ত হওয়ার জন্য আবেদন করছেন, কিন্তু দীর্ঘক্ষণ ধরে কিন্তু এই অচল অবস্থা এবং এই পরিস্থিতি চলতে থাকে, এবং শেষ পর্যন্ত পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
কুসুমিতা। আপাতত পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে, কিন্তু অবস্থা একবার দেখুন। একটা রক্তদান শিবির, যাকে ঘিরে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, চেয়ার ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছে, হাতাহাতি, মারামারি, এবং তাও কিন্তু সব্যসাচী দত্তের উপস্থিতিতে। রাজারহাটে রক্তদান শিবিরে উত্তেজনা, একেবারে চেয়ার টেবিল ভাঙচুর, তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বারবার মাইকে ঘোষণা করা হয় যাতে অগ্নিগর্ভ পরিস্থিতি যা তৈরি হয়েছিল, যাতে পরিস্থিতি স্বাভাবিক হয়, কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় চেয়ার টেবিল পর্যন্ত ভাঙচুর হয়ে গিয়েছে। সত্যজিৎ বৈদ্য রয়েছেন আমাদের সঙ্গে। সত্যজিৎ দা, সব্যসাচী দত্ত তিনি তো উপস্থিত ছিলেন, তিনি কি বললেন? দেখো, সব্যসাচী দত্ত নিজেই কিন্তু বারবার আবেদন করছিলেন দুই পক্ষকে শান্ত হওয়ার জন্য, এবং তুমি দেখতে পাচ্ছ যে তারই দুই অনুগামী বাহার আলী লস্কর এবং ইজাজুল লস্কর, এই দুজনের সঙ্গে যারা লোকজন ছিলেন তারা কিন্তু নিজেদের মধ্যে ঝামেলায় জড়িয়ে পড়ে। তোমাকে বলে রাখি যে লস্করহাটি যুবকবৃন্দ এদের আয়োজনে কিন্তু সকাল থেকে রক্তদান শিবির চলছিল, এবং যেখানে সব্যসাচী দত্ত তিনি নিজে উপস্থিত ছিলেন, এবং তার উপস্থিতিতেই এই গন্ডগোলের পরিস্থিতি এবং এই রণক্ষেত্রের চেহারানায় ওই এলাকা, এবং যে কারণে বেশ কিছুক্ষণ রক্তদান শিবির বিঘ্নিত হয়, এবং তারপর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয় পুলিশের হস্তক্ষেপে। যদিও সব্যসাচী দত্ত এই পুরো বিষয়টা তেমন ভাবে আমল দিতে চাননি, এবং এখন পর্যন্ত এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। অসুবিধা হ্যাঁ, তার কারণ একটা ভুল আমাদের হয়েছে, গেটটা খুব ছোট হয়ে গেছে, লোক অনেক বেশি হয়ে গেছে, সেই কারণে সেই জন্য না মারামারি হয়নি ভাই। ঢুকতে গিয়ে এইটুকু গেটে আপনারাও দেখছেন, আপনারা তো 10 জন এসছেন মিডিয়ার লোক, আপনারাই ঢুকতে অসুবিধা হচ্ছে। আমাদের আইডিয়া ছিল না এত লোক এখানে সমাগম হবে। গেটটা সামনের বার থেকে আমরা আরো বড় করব।